আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্যাংকিং বার্তার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি নির্ঝর। অর্থনীতি ও ব্যাংকিং সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপুন। চলুন এবার দেখে নেওয়া যাক আজকের আপডেট। নগদের ২,৩৫৬ কোটি টাকার ডিজিটাল জালিয়াতি, গ্রাহকের টাকার নিরাপত্তা কতটুকু? মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদ লিমিটেড এর বড় ধরনের জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। ভুয়া পরিবেশক ও এজেন্ট দেখিয়ে প্রতিষ্ঠানটিতে আর্থিক জালিয়াতি এবং অতিরিক্ত ইলেকট্রনিক অর্থ বা ই-মানি তৈরি করা হয়েছে। এসব কারণে হিসাব মিলছে না ২,৩৫৬ কোটি টাকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বাংলাদেশ ব্যাংক নগদ পরিচালনায় যে প্রশাসক ও ব্যবস্থাপনা কমিটি বসিয়েছে, তাদের পরিদর্শনে এসব অনিয়মের তথ্য উঠে এসেছে। অনুমোদনহীন পরিবেশক তৈরির দায়ে ৬ কর্মকর্তার একটি তালিকা চূড়ান্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ডাক বিভাগের কাছে পাঠানো হয়েছে। এছাড়া নগদ পরিচালনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ডাক অধিদপ্তরকে চিঠি দিয়েছেন নগদের নিযুক্ত প্রশাসক মোহাম্মদ বদিউজ্জামান দিদার। নগদের শীর্ষ পর্যায়ে ৫ কর্মকর্তাকে এর আগেই বরখাস্ত করা হয়েছিল। নগদে যখন এসব অনিয়ম সংঘটিত হয়, তখন এর পরিচালনায় আওয়ামী লীগের একাধিক সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যক্তি নিযুক্ত ছিলেন। সবার চোখের সামনে এসব অনিয়ম হলেও চুপ ছিলেন কেন্দ্রীয় ব্যাংক ও ডাক অধিদপ্তর। কর্মকর্তারা বলছেন, নগদে ঘটা অনিয়ম টাকার হিসাবে দেশের সবচেয়ে বড় ডিজিটাল জালিয়াতি। তাই সিদ্ধান্ত হয়েছে নগদে ফরেনসিক নিরীক্ষা হবে। ফরেনসিক নিরীক্ষা হলো কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের বিস্তারিত খতিয়ে দেখা, যার মাধ্যমে জালিয়াতি, অনিয়ম ও এর সুবিধাভোগীদের খুঁজে বের করা সম্ভব হয়। তবে জালিয়াতির কারণে যে আর্থিক দায় তৈরি হয়েছে তা ডাক বিভাগের ঘাড়ে চাপবে। কারণ মোবাইলের আর্থিক সেবা দিতে যে সাময়িক অনুমতিপত্র দেয়া হয়েছিল সেটি তাদের। ডাক অধিদপ্তরের পক্ষে সেবাটি পরিচালনা করে নগদ লিমিটেড, যা এক সময় ছিল থার্ড ওয়েভ টেকনোলজি লিমিটেড। এ বিষয়ে যোগাযোগ করা হলে ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস.এম. শাহাবুদ্দিন গত রোববার রাতে দেওয়া লিখিত বক্তব্যে জানান, এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ব্যাংকিং সকল আপডেট পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।